আজকের এই ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিএসসির মাধ্যমে কিভাবে আপনারা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার জন্য আবেদন করবেন তার সম্পূর্ণ প্রসেস আমরা দেখব। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সিএসসির মাধ্যমে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আবেদন প্রসেস। 2026 সালে খারিফ ফসলের জন্য আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আগে আবেদন করার যে পদ্ধতি ছিল তার মধ্যে খুব বেশি পরিবর্তন হয়নি। তাও আমি আপনাদেরকে সবাইকে জানিয়ে দিচ্ছি যে আপনি যদি একটি নতুন আবেদন করতে চান তবে কোন পদ্ধতিটি সঠিক হবে যাতে আপনার আবেদন কখনোই বাতিল না হয়, অবশ্যই আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই আপনাকে দেখতে হবে। তাহলে চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। প্রথমত ভিএলইকে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার যে পোর্টাল রয়েছে সেই পোর্টাল ওপেন করতে হবে। লগ ইন করার জন্য এনরোলমেন্ট পার্টনার অপশানটিতে ক্লিক করতে হবে। সিএসসি অপশানটি বেছে নিতে হবে। এবার সিএসসিকে তার সিএসসি আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে এবং নিচে ক্যাপচা কোড দিয়ে লগ ইনে ক্লিক করতে হবে। এরপর আপনার রাজ্য নির্বাচন করতে হবে। যে রাজ্যের ফসল বীমা আপনি করতে যাচ্ছেন সেই রাজ্যটি সিলেক্ট করবেন। এরপর এখান থেকে স্কিম বেছে নেবেন। দেখতেই পাচ্ছেন 2026 খারিফ ইত্যাদি সব কিছু অটোমেটিক এখানে চলে আসবে। এখানে ক্লিক করে সাবমিটে ক্লিক করতে হবে। এবার অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ফসল বীমা করার জন্য আপনাকে নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। এরপর আপনি আইএফসি কোড দিয়ে অথবা সরাসরি বিস্তারিত তথ্য দিয়ে সার্চ করতে পারেন। এখানে প্রথমে অ্যাকাউন্ট নম্বর দিতে হবে, তারপরে আপনি আপনার রাজ্যটাকে সিলেক্ট করবেন, আপনার জেলাটাকে বেছে নেবেন। অ্যাকাউন্ট নম্বর দিলে যদি আগে বীমা করা থাকে তবে তথ্য চলে আসবে। এরপর ব্যাংক বেছে নিতে হবে। আপনার ব্যাংকটি কোথায় রয়েছে সেই তথ্য দিতে হবে। আপনার ব্যক্তিগত তথ্য এখানে দেওয়া যাবে না। এরপর আপনার ব্যাংকের শাখা কোনটি, অ্যাকাউন্ট টাইপ কি রয়েছে, অ্যাকাউন্ট নম্বর এখানে লিখতে হবে। অ্যাকাউন্ট নম্বরটির সামনে কনফার্ম করে নিচে চেক এবং ডিটেলসে ক্লিক করবেন। আগে বিমা করা থাকলে এইভাবে তথ্য অটোমেটিক চলে আসবে, না এলে আপনাকে নিজে সেটাকে পূরণ করতে হবে। পাসবুকের নাম কি রয়েছে, আধার কার্ডের নাম কি রয়েছে, আধার কার্ডের নম্বর অবশ্যই আপনাকে ভেরিফাই করতে হবে। এখানে ভেরিফাই করতে হবে। তারপরে ভেরিফাই করার পরে আপনার আত্মীয় বা সম্পর্ক যেটা হবে, যেমন আপনার নাম, আপনার ছেলের নাম, স্ত্রীর নাম ইত্যাদি অবশ্যই বেছে নিয়ে নাম লিখতে হবে। এরপর মোবাইল নম্বর দিয়ে ভেরিফাই করতে হবে। এখানে দেওয়া ক্যাপচা কোডটি লিখে ভেরিফাই ক্লিক করলেই ভেরিফিকেশন হয়ে যাবে। এরপর ওটিপি নম্বর দিয়ে সাবমিটে ক্লিক করতে পারবেন। এবার কৃষকের বয়স কত তা এখানে লিখে নেবেন। মোবাইল নম্বর ভেরিফাই হয়ে গেছে। এবার কৃষকের বয়স, লিঙ্গ, কাস্ট, ক্যাটাগরি এবং কৃষকের ধরন অবশ্যই আপনাকে এখানে বেছে নিতে হবে, মালিক বা ভাড়াটে নাকি অংশীদারি। এরপর ঠিকানা, যেমন রাজ্যটাকে সিলেক্ট করবেন, তারপরে জেলা, ব্লক, গ্রাম এবং পিনকোড এখানে চলে আসবে, যা সঠিকভাবে নির্বাচন করে নেবেন। যদি নমিনি যুক্ত করতে চান তবে ডিক্লারেশনের টিক মার্কটি তুলে দিয়ে নমিনির নাম, বয়স, কৃষকের সাথে তার সম্পর্ক ও ঠিকানা দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। পরবর্তী ধাপে আপনাকে ক্রপ ডিটেলস যুক্ত করতে হবে। জমিটি কোথায় অবস্থিত, অবশ্যই জেলা, তহসিল, তারপরে এখানে আপনার সার্কেল যেটা রয়েছে, তারপরে এখানে পাটোয়ারা ও গ্রাম নির্বাচন করতে হবে। যে গ্রামটি বেছে নিয়েছেন তার ভেতরের জমি যুক্ত করবেন। একাধিক গ্রাম হলে পরে অন্য কোথাও যোগ করতে পারেন। মিশ্র ফসল হলে মিক্সড অপশনটি বেছে নেবেন। সব ফসল হলে তার অনুপাত দিয়ে দেবেন। একটি ফসল হলে সরাসরি সেটি সিলেক্ট করবেন। সোয়িং সার্টিফিকেট, উল্লেখিত ফসল বোনার তারিখটি দিতে হবে। এরপর ওনারশিপ, প্লট নম্বর ও খাতা নম্বর লিখে ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই করার সাথে সাথেই কৃষকের তথ্য চলে আসবে। যে কৃষকের বীমা করেছেন তাকে সিলেক্ট করে সাবমিট করবেন। যদি এই জমিতে আগে বীমা করা থাকে তবে তা দেখিয়ে দেবে। সাবমিটে ক্লিক করলে নিচে অ্যাড ক্রপ অ্যান্ড সার্ভে এর ইন্স্যুরেন্সের অপশান চলে আসবে। এখানে ক্লিক করলে ফসলের বিবরণ নিচে যুক্ত হয়ে যাবে। কৃষকের যদি একই গ্রামে বা অন্য গ্রামে আরও জমি থাকে তবে এক এক করে সব খতিয়ান খসড়া নম্বর যোগ করে নেবেন। সব জমি যোগ হয়ে গেলে নিচে তা দেখতে পাবেন। এরপর নথিপত্র আপলোড করতে হবে। প্রথমে ব্যাংক পাসবুক আপলোড করবেন, যেমন অ্যাকাউন্ট নম্বর দিয়ে সার্চ করলেই পাসবুক সিলেক্ট করে আপলোডে ক্লিক করে অপেক্ষা করবেন। মেসেজ এলে তবেই তা আপলোড হবে। তারপরে এই সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই আপনাকে আপলোড করতে হবে। এই নতুন ডিজিটাল সাইন যুক্ত হওয়া আবশ্যক। সোয়িং সার্টিফিকেট আপলোড করবেন। এই বছরের নতুন ফরম্যাটে সোয়িং সার্টিফিকেট কীভাবে তৈরি করবেন তার ভিডিওর লিঙ্ক অবশ্যই আমরা দিয়ে দেবো। অবশেষে প্রিভিউতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ভরার সম্পূর্ণ ফর্মটি চলে আসবে। এটি ভালোভাবে দেখে নেবেন এবং কৃষককে দিয়ে ভেরিফাই করিয়ে নেবেন। এরপর টিক মার্ক দিয়ে সাবমিটে ক্লিক করলে মেক পেমেন্টের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করবেন। সিএসসি আইডি, পাসওয়ার্ড দিয়ে ভ্যালিড করবেন এবং সিএসসি ওয়ালেটের পিন দিয়ে পেমেন্ট করবেন। পেমেন্ট সফল হলে রসিদ দেখতে পাবেন।
প্রিন্টে ক্লিক করে রসিদটি প্রিন্ট আউট বের করে কৃষককে দিয়ে দেবেন। আপনার আবেদনের প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে গেছে। এরপর এই পোর্টালে নজর রাখবেন, যদি কোনো অবজেকশন আসে তবে কৃষককে জানিয়ে তার সময় মতো সংশোধন করে নেবেন। আবেদন বাতিল হলেও কৃষককে অবশ্যই জানাবেন। এটিই ছিল প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার অনলাইনে আবেদনের নিয়ম।